মঙ্গলবার আসানসোল পুর নিগমের বিজেপি নেতা ও কর্মীরা মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দিয়ে নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি ও শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেয় এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায়। এই ঘটনার প্রতিবাদে মেয়রের নেতৃত্বে সমস্ত কাউন্সিলর, বোরো চেয়ারম্যান এবং মেয়র পরিষদেরা জেলা শাসকের কাছে এসে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ জানায়। বিধান উপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনা কোনো দিন অভিপ্রেত নয়। তারা সমস্ত ঘটনার অভিযোগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে অভিযোগ জানাবেন। মঙ্গলবার আসানসোল পুর নিগমের বিজেপি নেতা ও কর্মীরা মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে দিয়ে নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি এবং শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেয় এবং তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ জানান তারা। এই ঘটনার প্রতিবাদে মেয়রের নেতৃত্বে সমস্ত কাউন্সিলর, বোরো চেয়ারম্যান এবং মেয়র পরিষদেরা জেলা শাসকের কাছে এসে সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ জানায়। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে বিধান উপাধ্যায়, মেয়র বিধান উপাধ্যায়ের যে চেম্বার, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি, নরেন্দ্র মোদীর ছবি এবং রাষ্ট্রপতির ছবি লাগানো হয়েছে তার চেম্বারে এবং সেটা নিয়ে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক কি ঘটেছে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আসানসোল পৌর নিগম এখন এই মুহূর্তে তৃণমূল শাসিত পৌর নিগম আছে। মোটামুটি শতাধিকের মতো কাউন্সিলর রয়েছেন, মেয়র রয়েছে বিধান উপাধ্যায়। কালকে ঠিক বিজেপি কর্মীরা, নেতা কর্মীরা এসে বিধানের যে চেম্বার রয়েছে, সেই চেম্বারের যে বিধানের মেয়র যেখানে বসেন তার পেছনে ঠিক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল, সেই ছবি খুলে দেওয়া হয়। কিন্তু আসানসোল পৌর নিগমের একটা লোগো ছিল, সেই লোগোটাকে খুলে দিয়ে ভাঙা হয়েছে। তেমনটা নিন্দনীয় ঘটনা বলে বিধান উপাধ্যায় বাবা জানিয়েছেন। সেটা কিন্তু আসানসোল দক্ষিণ থানাতে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আজ দেখা গেছে যে বিধান উপাধ্যায়ের নেতৃত্বে যত কাউন্সিলর ছিল, বোর্ড চেয়ারম্যান ছিল এবং যারা এমআইতে ছিল, তাদেরকে নিয়ে ডিএম অফিসে আসানসোল জেলা শাসকের অফিসে যাই। জেলা শাসক দেখা করে সেখানে একটা অভিযোগ জানান যে ঘটনা একটা নিন্দনীয় ঘটনা তদন্ত করে দেখা হোক। এইভাবে থাকলে আমাদের ভোট এখন 2027 ফেব্রুয়ারি পর্যন্ত তৃণমূল শাসিত পৌরসভা রয়েছে, তারপর দেখা যাবে। তারপরে আসানসোল থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এসে কমিশনার পুলিশের সঙ্গে দেখা করেন, সেখানে একটা অভিযোগ দেওয়া হয়েছে এমনটা আমরা জানতে পারছি। কিন্তু অন্যদিকে বিজেপি কর্মীদের সঙ্গে আমরা কথা বলেছি, ওরা বলছে এই ঘটনাটাকে ওরা বারবার জানিয়েছেন। আমরা কিন্তু সরকারি জায়গাতে আমরা জানিয়ে দিয়েছিলাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর ছবি দিতে হবে। কিন্তু আমরা জানতে পেরেছি এতদিন গড়িয়ে যাওয়ার পরেও আসানসোল পৌর নিগমের মেয়রের চেম্বারে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে সেটা খুলতে গেছিল। সেটা কিন্তু ওরা জানিয়েছেন। তারা বলছে আমরা ছবি ভাঙাভাঙি করিনি, কিন্তু আমরা কোনো সরকারি সম্পত্তি কোনো আমরা নষ্ট করিনি, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি আমরা লাগিয়েছি। এটা কিন্তু বিজেপি কর্মীরা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিধান উপাধ্যায় তথাপি যত কাউন্সিলর রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু ওরা নিজেদের সুরক্ষার জন্য কোনো দুর্ঘটনা না ঘটে, কর্পোরেশন করে যেন এইভাবে আরো কোনো ঘটনা না ঘটতে পারে, জেলা প্রশাসনকে জানাবার সেটা জানিয়েছি। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। নিন্দনীয় এবং যেভাবে বলে গেছে যে কর্পোরেশনে কাউকে আসতে হবে না, আমরা জিতেছি, এটা কারা বলেছে? বর্তমান সরকারি দল। এবং তারা নিশ্চিতভাবে তারা সরকার করেছে, এমএলএ ভোটে জিতেছে,
কিন্তু কর্পোরেশন এখন ফেব্রুয়ারি 2027 পর্যন্ত আমাদের বোর্ড রয়েছে এবং তারা যেভাবে ওখানে বলে এসছে ভাঙাভাঙি করেছে, ছবি ভাঙাভাঙি করেছে, তো তাতে আমরা আজকে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, দেখা করার জন্য সময় চেয়েছিলাম। ডিএম সাহেব দেখা করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা দেখছেন। না, অলরেডি তো আমরা এফআইআর করেছি, একটা কমপ্লেন থানাতে করেছেন। যারা যারা ছিল তারা তো নিজেরাই, যে নেতা নেত্রীরা ছিল তাদের নামে করা হয়েছে।